হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বইয়ের 16-17তে আসা ফিজিক্সের চলতরিতের একটি ম্যাথ সলভ করব। এখানে বলা হচ্ছে যে নিচের চিত্রে প্রদর্শিত বর্তনীতে ভোল্ট মিটারের পাঠ 5 ভোল্ট, অ্যামিটারের পাঠ 2 অ্যাম্পিয়ার এবং বিদ্যুৎ প্রবাহের দিক তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। তা আমাদের এখানে কোশ্চেন বলছে দুইটা আর কি, একটা হচ্ছে রোধক আর এর মান কত, এটা হচ্ছে ই এর মান কত। ই মানে কোষের ব্যাটারির বিভব, দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা। আমরা একটু সার্কিটটাকে দেখি। এখানে যে আর রোডটা আছে দুই প্রান্তে একটা ভোল্ট মিটার লাগানো হয়েছে। আর এইখানে একটা অ্যামিটার লাগানো হয়েছে। তো অ্যামিটার তো অবশ্যই অ্যামিটারটা লাগানো হয় সিরিজে। অ্যামিটার সিরিজে লাগানো হয়, দুইটা জিনিস আমাকে জানা থাকা লাগবে। অ্যামিটার হচ্ছে সিরিজে লাগানো হয় আর ভোল্ট মিটার হচ্ছে সমান্তরালে লাগানো হয়। ভোল্ট মিটার সমান্তরালে লাগানো হয়। তো এইখানে যে জিনিসটা, যে আমাদের এখানে বিভিন্ন রোধ আছে, আমরা এটা এটা হচ্ছে কোষের তড়িৎ বিভব। এখানে প্রবাহ দিয়েছে এদিকে, এটা না দিলেও বোঝা যেত, কারণ মেইন যে তড়িৎ কোষ সেটার প্লাস প্রান্ত এটা, মাইনাস প্রান্ত এটা। প্লাস প্রান্ত এটা হলে ফ্লোটা হবে এদিকে, তারপরে এইদিকে, এদিক থেকে এদিকে, এভাবে যাবে ফ্লোটা। সো আমরা এখানে একটা জিনিস দেখি যে আমাদের এই কোষটার মান হচ্ছে 5 ভোল্ট। একটা ভোল্ট মিটার কি মাপে? একটা ভোল্ট মিটার মাপে তার দুই প্রান্তের বিভব পার্থক্য। একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, এরা যদি এ প্রান্ত হয়, এটা যদি বি প্রান্ত হয়, তাহলে সে মাপবে ভিএ মাইনাস ভিবি অথবা ভিবি মাইনাস ভিএ, যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ। তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস, ফ্লো কোন দিক থেকে হয়? ফ্লো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লোটা হয়। সব সময় তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে আমাদের এই দিক থেকে বাম সাইড থেকে ডান সাইডে ফ্লোটা হচ্ছে। সো আমরা যদি যে আর রোধের এই পয়েন্টটাকে ধরি, তাহলে এটা হবে উচ্চ বিভব। আর এটাকে যদি এ পয়েন্ট ধরি আর এটাকে যদি বি পয়েন্ট ধরি, তাহলে বি হবে নিম্ন বিভব, অর্থাৎ ভি এটা অবশ্যই ভিবি থেকে বড় হবে। এখন এই পয়েন্ট যেটা, এটা যদি 5 ভোল্টের একটা ব্যাটারি লাগানো থাকে, তাহলে এই প্রান্তের ভোল্টেজ যদি আমি 0 ভোল্ট ধরি, পজিটিভ প্রান্তের ভোল্টেজ হবে 5 ভোল্ট। তাহলে যেহেতু এটা যে পয়েন্ট, এটাও সেম পয়েন্ট, এটাও সেম পয়েন্ট, এই প্রান্তের ভোল্টেজ হবে 0 ভোল্ট। তাহলে ভোল্ট মিটার আর 0 ভোল্ট এটা। এখন ভোল্ট মিটারের পার্ট কত বলছে? ভোল্ট মিটারের পার্ট বলে দিচ্ছে 5 ভোল্ট। তার মানে কি, বি প্রান্তের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, এ প্রান্তের ভোল্টেজ হবে 5 ভোল্ট। তাহলে এটা 5 ভোল্ট হলে এই পয়েন্টও 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, সেম পয়েন্ট। তাহলে এই যে রোডটা, এই যে রোডটা, এর এই বাম পাশে 5 ভোল্ট, ডানেও 5 ভোল্ট। তার মানে কি, পয়েন্ট দুইটা তো সেম পয়েন্টই, পয়েন্ট দুটো সেম পয়েন্টই, মানে এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। এই যে এটা এ, এটা এ, এটা এ। যেহেতু এটা 5 ভোল্ট, সো এটার এ পয়েন্ট। সো দুইটার যদি ভোল্টেজ সেম হয়, ভোল্টেজ পার্থক্য কত? ভোল্টেজ পার্থক্য 0। ভোল্টেজ পার্থক্য যদি 0 হয়, আই কত? আই এর মান 0, কারণ আই ইকুয়াল টু ভি বাই আর।
সো এই সার্কিট এইটুকুন দিয়ে কোনো ফ্লো হবে না। আমরা তাই ওই যে এই তারটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, আমরা উপরের পার্টটাকে ফেলে দিতে পারি। তাহলে আমাদের কি সলিউশন দাঁড়ায়? তার হয়ে যায় একটা। টেন ওহম ই, পুরোটা হয় আর 2 ওহম। আমাকে অ্যামিটারের পার্ট দেওয়া আছে। এখানে অ্যামিটারের পার্ট দেওয়া মানে কি, আমার এখান থেকে যে ফ্লোটা বের হচ্ছে সেটা দেওয়া আছে, কারণ অ্যামিটারটা আসলে সিরিজে লাগানো। সো আয়ের মান দেওয়া আছে 2 এম্পিয়ার। আমাকে ভোল্ট মিটারে পার্ট দেওয়া আছে কত, 5 ভোল্ট। সো যে কোনো একটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আর ওই রোধের মান এই দুইটা গুণ করলে আমি কি পাই, ভি পাই। সো ভি ইকাল টু আই আর। তাহলে আর ইকাল টু কি, ভি বাই আই। ভি 5 ভোল্ট, আই 2 এম্পিয়ার, সো 2.5 ওহম। এটা হচ্ছে রোধের মান। এখন এই যে সার্কিটটা, তো তুল্য রোধ কত হবে তাহলে? আর এস ইকাল টু 10 প্লাস 2 প্লাস আর। তাহলে 10 প্লাস 2 প্লাস 2.5, দ্যাটস মিন 14.5 ওহম। আর এস পেয়ে গেলাম, আমি আই জানি, তাহলে আমি ই বের করতে পারবো না? ইকাল টু কি, ই এর সূত্র কি, ইকাল টু আই ইন্টু আর এস। আই কত, 2 এম্পিয়ার, আর এস কত, 14.5, 29 ভোল্ট। সো খুব সিম্পল ম্যাথটা সমাধান করা যায়, কনসেপ্টটা খালি বুঝলেই ম্যাথটা ইজি। থ্যাংকস।